তো বন্ধুরা দেখতে পাচ্ছ বাইরে বৃষ্টি হচ্ছে, তোমাদের যেটা বলেছিলাম কালকে থেকে আজকে সারাদিন বৃষ্টি হবে, হতে পারে কালকেও বৃষ্টি হবে, কালকে সানডে, রোববার দিনও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো আমি বৃষ্টিতেই দাঁড়িয়ে আছি, এই যে দেখো। তো বন্ধুরা গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আরেকটা ব্লগ নিয়ে শুরু করছি, আর আজকে বৃষ্টির মধ্যে দাঁড়িয়েই ব্লগটা শুরু করছি, কারণ অনেকদিন পর বৃষ্টি হচ্ছে। লাস্ট 1-2 সপ্তাহ ধরে প্রচণ্ড গরম, তো এই ফাপসা গরম থেকে অনেকটা স্বস্তি পাচ্ছিলি। কালকে রাতেই অনেক বৃষ্টি হয়েছে, ঝড় হচ্ছিল। তো এখন এই যে হালকা হালকা হাওয়াও দিচ্ছে বন্ধুরা। আর যেটা বলার ছিল বন্ধুরা, আজকে একটু বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা খুবই ভালো, তো ওই জন্য ভাবছিলাম আজকে বিরিয়ানিটা বানাবো, যেটা তোমাদের বলেছিলাম লাস্ট টাইম। তো আজকে ওটা বানানোর প্ল্যানিং করছিলাম সকাল থেকে। তো এখন যাচ্ছি আমি বাজারে, চিকেন আনবো, যা যা দরকার আছে বানানোর জন্য। আর যেটা বানাবো ওটা অতটা স্পাইসি করব না, সবাই স্পাইসি পছন্দ করে না, বা আমারও ইচ্ছে নেই। তো নর্মালি বানাবো। তারপর সারাদিন যেটা প্ল্যান আছে, যাওয়ার আছে, জিমও যাব। তো চলো আমি আপাতত বেরোচ্ছি এখন। আর দেখো বৃষ্টি হচ্ছে আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি চিকেন অলরেডি নিয়ে এসেছি, আর যেটা তোমাদের বললাম আজকে বিরিয়ানি বানাবো, নর্মাল প্লেন বিরিয়ানি। অলরেডি এতে পেঁয়াজ দিয়ে দিয়েছি, টমেটো, আদা, রসুন, তারপর পেঁয়াজ, আর ওখানে আছে দেখো, এখানে আছে টমেটো পেস্ট। তো এটাও এখানে দিয়ে দেবো। তো এখানে আমি অলরেডি সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি। এখানে যা যা তোমাদের বলেছিলাম তার সাথে গরম মশলা সব কিছু আছে এতে। আর এটা এখন ফ্রিজিং করে নেব। এটা কি দিয়েছো? ধনে গুঁড়ো। আর আজকের যা মেনু হচ্ছে তোমাদের একবার বলে দিই। তো বিরিয়ানি বানাচ্ছি বন্ধুরা, আর 2 নম্বর হচ্ছে, আর কি হচ্ছে, গোদক ভাজি, ডাল, পনিরের তরকারি, নিরামিষ, শাক। তো ঠিক আছে বন্ধুরা, এটা এখন ফ্রিজ করে নেব। আমি ফ্রিজ করে আধা ঘন্টা রাখবো। আর এখন রাইসগুলো রেডি করছি। তো বন্ধুরা একটু ছাদে উঠলাম, কারণ প্রচণ্ড গরম লাগছে এরপরও। তো বাইরে কিন্তু দেখো বৃষ্টি হচ্ছে কন্টিনিউয়াসলি। আর যেটা তোমাদের বললাম ওইগুলো ম্যারিনেট করে সবগুলো আমি অলরেডি ফ্রিজে ঢুকিয়ে রেখেছি, তো আধা ঘন্টার জন্য। তো ততক্ষণে ভাবলাম একটু ভিডিও করে নিই। তো চলো আমি যেটা তোমাদের দেখানোর জন্য এসেছিলাম বন্ধুরা, একটু ওয়েদারটা দেখো কত সুন্দর। আর আজকে যেটা বললাম তোমাদের, বৃষ্টি হবে কন্টিনিউ, এর মধ্যে যাওয়ার আছে জিমে, কখন যাবো বুঝতে পারছি না। আর আরেকবার টাউনেও যাওয়ার ছিল, আজকে সকালে তো হবে না, কারণ কাজ আছে, বিরিয়ানি বানাতে অনেকক্ষণ সময় লাগবে। আর ব্লগটা এখনও এডিট করা হয়নি, তো ওটারও অ্যাটলিস্ট কিছু সময় লাগবে। তো বুঝতে পারছি না কখন, কারণ বিরিয়ানিটা মাঝখানে ছাড়া যাবে না। তো যখনই সময় পাবো ওটা রেডি করব, ব্লগটা দেবো। আজকে ব্লগটা পেতে পেতে একটু লেট হবে যতটুকু মনে হচ্ছে। তো বন্ধুরা যেটা তোমাদের বললাম গুদক, দেখো এখানে সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছে মা। আর এখানে জানি আরো কি রান্না করবে, এখানে কি রান্না হচ্ছে, একটা শাক হবে কুলেহারা। এই যে শাকটা, এটার শাকটার নাম কি? কুলেহারা। কুলেহারা শাক। আর এখানে গুদক, আর এই যে আলুগুলো ফ্রাই হবে বিরিয়ানির জন্য। তো বন্ধুরা দেখো এখানে সবজি কলা এনেছে আজকে বাজার থেকে, বানাচ্ছে বিরিয়ানি। হলো তো বন্ধুরা এটা অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি বিরিয়ানি বানাবো না, এটা পোলাও টাইপের বানাবো, কারণ এই ওয়েদারে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তোমাকে একবার দেখিয়ে দেবো, বাইরে অলরেডি দেখিয়েছি, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো এটা পোলাও টাইপের বানাবো। আগে দেখো চিকেনটাকে একদম কষাবো, কষানোর পর ওখানে রাইসটা দিয়ে দেবো। আর এটা এখানে কি কি আছে তোমাদের একবার আমি বলে দিচ্ছি। যেটা আছে হলো, আগে তোমাদের দেখিয়েছিলাম আমি চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম, আর ম্যারিনেশনে সব আছে এভরিথিং, গরম মশলা থেকে শুরু করে, মিট মশলা থেকে শুরু করে, পেস্ট, তারপর অনিয়ন পেস্ট, তারপর আছে টমেটো পেস্ট, সব কিছু পিউরি টাইপের বানিয়ে ওখানে অ্যাড করে নিয়েছি। আর এটা আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে ফ্রিজে রেখেছিলাম। তো এখানে দেখো রাইসগুলো আমি সোক করে রেখেছি। তো এটা একবার হয়ে যাওয়ার পর চিকেনগুলো যখন ভালো করে ইয়ে হবে,
পাকবে, তারপর আমি রাইসটা দিয়ে ওটা ভালো করে মিক্স করে তারপর ওটা জল দিয়ে বসিয়ে দেবো পার্মানেন্টলি। অ্যান্ড তোমাদের ফাইনাল টাচ আপটা একবার দেখাবো। এখন দেখো এখানে একবার দেখাচ্ছি তোমাদের। দেখো চিকেনগুলো কিন্তু আস্তে আস্তে ফুটছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। এই যে দেখো চিকেনগুলো ফুটছে পাচ্ছ, যেটা তোমাদের বলেছিলাম বিরিয়ানি টাইপের আমি বানিয়েছি। নট এক্স্যাক্টলি বিরিয়ানি, বাট অনেকটা বিরিয়ানির মতো, পোলাও টাইপের। তো দিশা অলরেডি খাওয়া শুরু করেছে। কেমন হয়েছে ওটা, রিভিউ প্লিজ? খুব টেস্ট হয়েছে পোলাওটা। এটা আলুগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে, মাংসটা ভালো সিদ্ধ হয়েছে। এটা মাংস আর সাথে পেঁয়াজ নিয়ে নিয়েছি আমি, এটা দুবার আর একবার নিলাম। খুব টেস্ট হয়েছে বিরিয়ানিটা। তো চলো বন্ধুরা, আমি খেয়ে একবার ট্রাই করে দেখি কেমন হয়েছে। অ্যাকচুয়ালি আমি খাইনি, রান্না করে বেরিয়েছিলাম একটু বাইরে, তো এইমাত্র এসেছি, এসে এখন একটু ট্রাই করে দেখি কেমন হয়েছে। তো চলো। বন্ধুরা দেখতে পাচ্ছ গপু আর গনু বসে আমার ব্লগটা দেখছে। তো বন্ধুরা একটু আগে আমি যে স্নান করে উঠেছি, আর তোমাদের দেখিয়েছিলাম আমি অলরেডি লাঞ্চ করে নিয়েছি, কিন্তু প্রচণ্ড খিদে পাচ্ছিল। তো আমি আর ওয়েট করি নাই, ওই জন্য আগে ওই পোলাওটা আমি ট্রাই করে নিয়েছি, খেলাম দিশার সাথেই। তো খেয়ে একটু আগেই জাস্ট স্নান করলাম। তো তোমাদের একটু বাইরের কন্ডিশন দেখাচ্ছি, কি কন্ডিশনে আছে এখন। প্রচণ্ড বৃষ্টি হবে যা মনে হচ্ছে আজকে সারাদিন। বাইরে দেখো কন্ডিশনটা, প্রচণ্ড বৃষ্টি হবে, অলরেডি বৃষ্টি হচ্ছেও। এই যে নিচে দেখো গুঁড়ো গুঁড়ো বৃষ্টি হচ্ছে, আর আজকে সারাদিন ধরেই বৃষ্টিটা হচ্ছে অ্যাকচুয়ালি বন্ধুরা। তো দেখতে পাচ্ছ আমার অলরেডি মুখের মধ্যে অনেক বৃষ্টি পড়ছে। বন্ধুরা দেখতে পাচ্ছ 5টা প্রায় 20 বাজে, আর 5 মিনিট পরে আমাদের প্রার্থনা। তো আর দেরি করবো না, গিয়ে প্রার্থনা করবো এখন আমি সবাই মিলে। এই চলো প্রার্থনা করতে। তো চলো বন্ধুরা প্রার্থনাটা করে নিই, তারপর আবার একটু যেতে হবে কয়েকটা জায়গায়, কিছু কাজ আছে টাউনে, তো ওগুলো শেষ করতে হবে। অনেকদিন ধরেই পেন্ডিং পড়ে আছে, তোমাদের বলেছি কালকেও যাওয়ার জন্য ভেবেছিলাম, বাট বৃষ্টি হচ্ছিল। আজকের মধ্যে এটা কমপ্লিট করতে হবে। তো চলো আগে প্রার্থনাটা করে নিই। তো বন্ধুরা অলরেডি প্রার্থনা শেষ হয়ে গেছে, আমি এখন বেরোচ্ছি, যেটা কাজ ছিল ওই কাজটা করার জন্য। আর আস্তে আস্তে 8টা বাজবে, 8টা সাড়ে 8টা। তো চলো আমি বেরিয়ে যাচ্ছি বন্ধুরা, এসে আবার দেখা হবে। আর ওখানে কাজটা শেষ করে কিছু ফল নিয়ে আসবো। ফল জাস্ট এসে ঢুকলাম আমি, অ্যাকচুয়ালি পুরো হাঁপিয়ে গেছি। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বন্ধুরা, বৃষ্টির মধ্যে রেনকোট নেওয়া হয়নি। পিনিস মানে বৃষ্টি হয়েই যাচ্ছে, অল্প অল্প বৃষ্টি হচ্ছে। তো গেলাম অনেক জায়গাতেই অ্যাকচুয়ালি বন্ধুরা। আর আসার সময় নিয়ে এসেছি ব্রাউন ব্রেড, যেটা এখন দিশা বানাবে, ব্রেড উইথ বাটার। আর আমি খাবো ব্রেড বাটার আর ডিমের পোচ, কারণ বাইরে অলরেডি ভালো ঠান্ডা, যেটা বলছিলাম, মানে হাওয়া দিচ্ছে, মানে আমার ঠান্ডা লেগে যাচ্ছে এমন মনে হচ্ছিল। তো যাই হোক এখন একটু টিফিন করে নিই। টিফিন করি, তোমরা অলরেডি টিফিন করে নিয়েছো। তুমি কি খেয়েছো সন্ধ্যার সময়? দুধের বিস্কিট, হরলিক্স আর বিস্কিট। বৃষ্টি হয়েই যাচ্ছে, বুঝতে পারছি না আজ কালকে বোধহয় বৃষ্টি হবে, যতটুকু দেখলাম ওয়েদার ফোরকাস্টে। কালকে আরও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। আর এখানে বাটার নিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখো এখানে টিফিন রেডি হয়ে গেছে। ব্রেড টোস্ট করা হয়েছে বাটার দিয়ে, আর এটা কি অমলেট, ফ্লাফি অমলেট, বাটার দিয়ে অমলেট বানিয়েছে। আর এটা হলো কচুরি। তো বন্ধুরা আমরা টিফিন করে নিচ্ছি, আর ব্লগটা আজকের মতো এখনই শেষ করছি। কালকার একটা ব্লগ নিয়ে দেখা হবে। টিল দেন বাবাই। তো আমি খাবো কেন, আমি তো খেয়ে নিয়েছি, আমি আর খাবো না, ও টিফিন। Our hearts beat